গপ্প এখানে রোমাঞ্চের, গপ্প এখানে শিহরণের। কারণ গপ্প এখানে গপ্প নয়, সত্যি। এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা, থুরি, হুইসপার ইন সাসপেন্স। আজকের গল্প আপনাদের জন্য দেবদত্তা মজুমদারের লেখা ভ্রম। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? গল্প বলা যদি একটা আর্ট হয়, তবে সেই আর্টের আর্টিস্ট হচ্ছে আমাদের পল্টনদা। বয়স এই 27 কি 28, তবে কথা বললে মনে হয় 80। আর এই মানুষটার জন্যেই আমার গরমের ছুটিগুলো জমে যেত। মামার বাড়ি যাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে উঠত। তাই এইবারে যখন গেলাম, তখন পল্টনদার কথা ভেবে মনটা একেবারে নেচে উঠল। কিন্তু বটতলায় গিয়ে তার দেখা পেলাম না। মনটা কেমন খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে এলাম। পাড়া গায়ে চুপ করে সন্ধে নামে, আর অন্ধকারের সাথে সাথে ক্রমশ শান্ত হয়ে ওঠে চারপাশ। সন্ধেবেলায় কোথায় আর বেরোবো ভেবে ঘরে বসে একটা গল্পের বই পড়ছি। হঠাৎ নিজের নাম শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি অন্ধকার বারান্দাতে একটা কি যেন নড়ে উঠল। আর তারপরে সেই নড়ে ওঠা বস্তুকে চিনতে পেরে আমার মনটা আনন্দে নেচে উঠল। কারণ আধো আলো আধো ছায়ায় আমি যাকে দেখলাম, তার কথাই আমি এতক্ষণ ধরে তোমাদের বলে এসেছি। পল্টনদা। আমার গলায় উত্তেজনা স্পষ্ট টের পেলাম। অন্ধকার থেকে আস্তে আস্তে সে বেরিয়ে এলো সামনে। হ্যারিকেনের আলোতে দেখলাম সেই পরিচিত মানুষটা আমার পাশে এসে বসল। পল্টনদা তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কখন এলি? আমি জবাব দিলাম, এই তো সকালের ট্রেনে। তা তুমি কোথায় ছিলে বলো তো পল্টনদা? সেই সকাল থেকে তোমার খোঁজ করছি। পল্টনদা কোনো উত্তর না দিয়ে শুধু বলল, আমার বড্ড তেষ্টা পেয়েছে রে মানিক, একটু জল দিবি? ও হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। এই না বলে জল গড়িয়ে দিলুম। আর দেখলাম পল্টনদা কিরকম এক নিঃশ্বাসে জল খেয়ে গেল। এইভাবে প্রায় এক পুঁজো জল খেল পল্টনদা। অবশ্য গ্রামের মানুষরা এমন হয়। তাকে আমি আবার জিজ্ঞেস করলাম, কি গো, তুমি কোথায় ছিলে বলে না তো? মুখ মুছতে মুছতে সে বলল, মরা নদীতে। হ্যাঁ? আমি অবাক হয়ে তাকালাম। ওখানে কি করছিলে? ওখানে তো সবাই বলে ভূতে রাখরা, ওখানে তো কেউ যায় না। ধুর, ওসব কে বলে তোকে? গ্রামের গোমুখ্য মানুষগুলো এগুলো রটায়। আচ্ছা শোন, তোর কাছে একটা বিপদে পড়ে এলাম, একটু সাহায্য লাগবে। বিপদে পড়ে আমার কাছে? শুনেই বুকটা কেমন উত্তেজনায় লাফিয়ে উঠল। কারণ লোকের বিপদে যে মানুষ পাশে থাকে, লোক যার কাছে বিপদে পড়ে যায়, সে নাকি আমার কাছে এসেছে আজ সাহায্য চাইতে। আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ বলো না, কি করতে হবে বলো। না, এখানে না, আমার সঙ্গে চল। আমি ব্যস্ত হয়ে বলে উঠলাম, কোথায়? বিরক্ত হয়ে বলল পল্টনদা, এত প্রশ্ন করিস না তো, চল আমার সাথে। আমি তাড়াতাড়ি বললাম, আচ্ছা চলো। না 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 না, সদর দিয়ে না, আমি যেখান থেকে এলাম ওখান দিয়ে চল, বারান্দার কাছে সিঁড়ি দিয়ে চল আমার সাথে। আমি তার কথা মতো সেদিক দিয়েই বাইরে বেরোলাম। কেমন জঙ্গল হয়ে আছে বাড়ির এই পিছন দিকটা। মনে মনে সাপখোপের ভয় যে করছিল না তা ঠিক নয়। প্রায় 4 মাইল হেঁটে আমরা এসে পৌঁছালাম মরা নদীর পাড়ে। হো পল্টনদা, এই যে মরা নদীর পার গো। আমি গলাটা বেশ নিচু করে বললাম,
তাতে কি, ভয় পাস না, আয় আমার সাথে। ওই ওইখানে দেখ, একটা একটা মরা পড়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছিস দেখতে? মরা? আমি অবাক আর হতভম্ব হয়ে তাকালাম যেদিকে ও হাত তুলে দেখিয়েছে সেদিকে। তারপর বললাম, কোথায় মরা? অন্ধকারে চোখ সয়ে গেছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আর পল্টনদা, যদি মরা থাকেও তা তুমি গ্রামের লোকজন ডেকে তার ব্যবস্থা করলে না কেন? পল্টনদা খেঁকিয়ে উঠল। কিভাবে করব? আমি ছাড়া কেউ কি তাকে দেখতে পাচ্ছে নাকি? এই যে তুই এখন দেখতে পাচ্ছিস না, কি করে বিশ্বাস করবি আমি ঠিক বলছি? আমি একটু ভয় পেয়ে বললাম, না মানে আমি যখন দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই তাকে শেয়াল টেয়ালে টেনে নিয়ে গেছে, মানে কাছেই তো শ্মশান। না না না, তুই জানিস না মানিক, বাড়ির সাথে ঝগড়া করে এখানে এসে বসে আছি সেই কখন থেকে। আর খালি থেকে থেকে মনে হচ্ছে এই নদীর জলে যেন ডুবে মরে যাই আমি। এমনটা আগে কখনো হয়নি আমার। সন্ধ্যার সময় একটা উটকো লোক দেখি আমার পাশে এসে বসলো, আর কি বিশ্রীভাবে খিক করে হেসে বলল, মরতে ভয় লাগছে বুঝি? মরবে নাকি? মরতে ইচ্ছে করছে যখন, তাহলে আর দেরি করে কি করবে? একটা ডুব দাও না। এ কি, এখনো সাবস্ক্রাইব করেননি? এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু পস্তাবেন। আমার কি হলো জানি না, কিছুক্ষণ মনে হলো যেন ঘোরের মধ্যে চলে গেলাম। তারপর দেখি লোকটা নেই, আর তার বদলে এই মরাটা আমার দিকে তাকিয়ে আছে, আর যেন ঠিক ওই মিটি করে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম, ভাবতে পারছিস? আমি ভয় পেয়ে গেলাম। আর তারপরই তো তোর কাছে গেলাম। বাকিটা তো তুই সবই জানিস। আমি কাঁপা গলায় বললাম, পল্টনদা, এমন 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 ভয় দেখিও না, ও সব মরাটরা সব তোমার মনের ভুল। আচ্ছা চলো না, চলো, আমি দেখছি, চলো। না 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 না, মানিক শোন, মানিক যাস না মানিক, তুইও ভয় পেয়ে যাবি। আমি বলছি শোন। আমি তাও জোর করে গেলাম সেদিকে, আর আমি অবাক হয়ে দেখলাম সত্যি একটা মরা পড়ে আছে ওখানে। মরাটা কেমন ফুলের ঢোল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি পল্টনদাকে বললাম, ওই দেখো, সত্যি একটা মরা আছে ওখানে, তুমি ভুল দেখোনি। কোনো উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে দেখি, কোথায় পল্টনদা? কেউ কোথাও নেই, সব ভোভা। আমি ভয় ডাকলাম, পল্টনদা, 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 কোথায় গেলে? পল্টনদা। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে আমি চমকে তাকালাম পায়ের দিকের মরাটাতে। মরাটা হাসছে, আর কি, এটা কার মরা? এই যে চোখের সামনে দেখছি পল্টনদাকে। আমার মাথাটা কেমন ওলটপালট হয়ে গেল। মনে হচ্ছে অন্ধকার কোনো একটা পর্দা কেউ নামিয়ে দিচ্ছে চোখের সামনে। তারপর ঠিক কি হয়েছে সেটা আমার জানা নেই। চোখ খুলে দেখলাম মা শ্মশানকালী মন্দিরের চাতালে বসে রয়েছি। সামনে মেজো মামা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে রে মানিক? এ ওপাড়ার বিশু তোকে দেখতে পেয়ে আমাদেরকে ডেকে আনলো। কি হয়েছে তোর? আমি ফ্যাল করে মেজো মামার দিকে তাকিয়ে আছি দেখে
আবার ধমক দিলেন মেজো মামা। আমি বললাম সমস্ত ঘটনা। আমার কথা শুনে মেজো মামা বেজায় ক্ষেপে গিয়ে বললেন, বাদরা মামারা জায়গা পাসনি তাই তো? হ্যাঁ, পল্টন আমাদের বাড়ি তোকে ডাকতে গেছিল, তাও আবার ওই পিছনের সিঁড়ি বেয়ে। তা সে সিঁড়ি কোথায়? হ্যাঁ, সে তো কবেই ভেঙে গেছে, আর তার মরা পড়ে আছে নদীর পাড়ে। তবে 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 কই সে মরা? হ্যাঁ, আর ওই পল্টন সে কবে বাড়ি ছেড়ে তান্ত্রিকের সাগরে দয়ে ঘুরে বেড়াচ্ছে জানিস তুই? সে কোথা থেকে আসবে এখানে? যত সব উল্টো পাল্টা কথাবার্তা। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম, কিন্তু অদৃষ্ট এমন কে জানত। মামার বাড়ি থেকে চলে আসার পর মেজো মামা নিজে মাকে চিঠি লিখে জানিয়েছিলেন পল্টনদা মারা গেছে। ওর মরাটা ভেসে উঠেছিল মরা নদীর জলে। আজকের মতন গল্পের আসর এখানে শেষ। তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।